এ যেন এক আবেগ, একটি দল, একটি পরিবার। একসঙ্গে এক বছরের যাত্রা পেরিয়ে দ্বিতীয় বছরে কালের কণ্ঠ মাল্টিমিডিয়া। বলতেই হয় খুব অল্প সময়ে কালের কণ্ঠ মাল্টিমিডিয়া পেয়েছে অগণিত দর্শক শ্রোতার ভালোবাসা। সবার ভালোবাসায় দুর্বার গতিতে এগিয়ে চলেছে এই বিভাগ। অল্প সময়ের মধ্যেই এটি হয়ে উঠেছে মানুষের আস্থার প্রতীক। গত বছরের জুলাই আন্দোলনের উত্তাল সময়ে বড় চ্যালেঞ্জ সামনে রেখে যাত্রা শুরু করে কালের কণ্ঠ মাল্টিমিডিয়া। 2024 সালের 1 জুলাই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। এরপর থেকেই সমাজ, রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে মানুষের জীবন ঘনিষ্ঠ প্রতিটি বিষয়ে পৌঁছে গেছে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার কন্টেন্ট। বর্ষপূর্তির দিন সকাল থেকেই কালের কণ্ঠ মাল্টিমিডিয়া অফিস প্রাঙ্গণে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। পরে দেশের বিভিন্ন জেলা থেকে আসা সাংবাদিকরাও যোগ দেন। বিকেল 5টায় মাল্টিমিডিয়া ও অনলাইন বিভাগের যৌথ আয়োজনে কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন রিমন, কালের কণ্ঠের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের, কালের কণ্ঠের প্রকাশক ময়নাল হোসেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের মিডিয়া উপদেষ্টা আব্দুল বারী ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান ইকবাল, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল ইসলাম, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী এবং নিউজ 24-এর নির্বাহী সম্পাদক ফরহাদুল ইসলাম ফরিদ সহ কালের কণ্ঠের জ্যেষ্ঠ সাংবাদিক ও কর্মকর্তাবৃন্দ। শুভেচ্ছা বক্তব্যে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান বলেন, মাল্টিমিডিয়ার তরুণ কর্মচঞ্চল এবং অসম্ভব উদ্যমী টিম। তারা সত্য ও নির্ভরযোগ্য বার্তা মানুষের কাছে পৌঁছে দেবে এমন প্রত্যাশাই করেন তিনি। আমার সবচেয়ে ভালো লাগছে এখানে দেখে যে সবাই খুব ইয়াং অ্যান্ড এনার্জেটিক, which I love it. And multimedia has to be young and energetic and hungry for news and always be the first to break the news. তো ওই হিসাবে and seeing all the technologies আর সুন্দর যেই set up করা হয়েছে, and it is unbelievable the amount of reach that কালের কণ্ঠ মাল্টিমিডিয়া has. কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী বলেন, সত্য ও তথ্যে সবার আগে এই মূল মন্ত্র নিয়ে কালের কণ্ঠ মাল্টিমিডিয়া এগিয়ে যাচ্ছে। এই সাফল্য পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের ফল। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে কালের কণ্ঠ পরিবার অংশগ্রহণ করে। সবশেষ মাল্টিমিডিয়া ও অনলাইন বিভাগের সব কর্মী ও সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত হয় র্যাফেল ড্র। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।